ভোলায় গণমানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোর ডাক্তার ও নার্সদের শূন্যপদ পূরণ ও জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালন করা হয়। বুধবার 12 জুন সকালে ভোলা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। মানসম্মত কোনো মেডিকেল কলেজ ও হাসপাতাল না থাকায় প্রতিদিন অসংখ্য লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে বরিশাল কিংবা রাজধানীতে। এতে নিম্ন আয়ের মানুষদের রোগী সেবা করাতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। অনেক সময় রোগী নিয়ে যেতে যেতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে কিংবা সঠিক সময়ে অপারেশন না করার কারণে জটিল কোনো সমস্যায় পড়ছে। তাই অবিলম্বে হাসপাতালগুলোতে ডাক্তার নার্স সংকট দূর করার পাশাপাশি মেডিকেল কলেজ চালুর জোর দাবি জানান। আমরা এসেছি, আমাদের স্বাস্থ্যসেবা এই ভোলার মানুষ পায় না। 20 লক্ষ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবা পেতে হলে একটি মেডিকেল কলেজ অতীব জরুরি। মেডিকেল কলেজ ছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে না। ভোলা হচ্ছে একটি দ্বীপাঞ্চল এলাকা, নদী বেষ্টিত এলাকা এবং সড়ক যোগাযোগের ব্যবস্থা নেই। এখান থেকে কোনো রুগী রেফার করলে পথে গিয়ে মারা যায়। তাই আমাদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা করার জন্য আমরা মেডিকেল কলেজ চাই। মেডিকেল কলেজ ছাড়া পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা আমরা পাবো না। দীর্ঘদিনের দাবি বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলা, এখানে রুগীর স্বাস্থ্যসেবার একেবারে নাই বললেই চলে। আমরা যাতে একটি মেডিকেল কলেজ পাই ভোলাতে এবং আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটে, আমাদের রুগী যারা মুমূর্ষ রুগী তারা সুচিকিৎসা পায়, এই দাবিতে আমরা আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের পূর্ণাঙ্গ একটা মেডিকেল কলেজ আমরা চাই, এটি হলো আমাদের মূল দাবি। কিন্তু আমাদের ভোলায় যে স্বাস্থ্যসেবা সেটা এত দুর্বল স্বাস্থ্যসেবা, যেই স্বাস্থ্যসেবা দিয়ে 40 বছর আগে যেটা চলেছে সেটা এখন আর চলে না। আমি জাতীয় পর্যায়ের একজন সঙ্গীত হিসাবে আমার বাড়ি ভোলায়, সেজন্য আজকে এই স্বার্থ সংশ্লিষ্ট এবং জন দাবির প্রতি আমি একত্রতা প্রকাশ করে আমি এই মানববন্ধনে সামিল হয়েছি। দীর্ঘদিনের দাবি ভোলা জেলা মেডিকেল কলেজ স্থাপনের দাবি এবং ভোলা একটা বিশ্ববিদ্যালয়ের দাবি। আমরা গ্যাস নিয়ে আন্দোলন করতেছি। আমার গ্যাস অন্য কোম্পানির কাছে গভর্নমেন্ট বিক্রি করেছে, ইন্ডিয়াকো কোম্পানির কাছে। আমার খাদ্যশস্য উদ্বৃত্ত হলো 5 লক্ষ টন। সে খাদ্য আমরা দিচ্ছি সরকারকে, মানে দেশের জনগণ পাচ্ছে। আমরা কেন উন্নত চিকিৎসা, শিল্পভিত্তিক ইন্ডাস্ট্রি, সার কারখানা, বিশ্ববিদ্যালয় অনতি বিলম্বে সরকারকে জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবিগুলো আমলে নিয়ে কার্যক্রম করার অনুরোধ করছি। আমরা চাচ্ছি যে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কর্ণকুহরে পৌঁছে যেন যথাযথ প্রতিকার এবং ব্যবস্থাপনা নেওয়া হয়। শুধু কথাই নয়, আমাদের এটা যেন কাজে পরিণত হয়। আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে গত 4 দিন আগে আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ভোলা জেলা শাখার সম্মানিত সভাপতি মোবাশরুল্লাহ চৌধুরী সহ আমরা 4-5 জনের একটা প্রতিনিধি দল ভোলা হাসপাতালে গিয়েছিলাম পরিদর্শনে। দুঃখের বিষয় যে প্রতিটি স্তরে স্তরে জঞ্জাল এবং আবর্জনা, দুর্গন্ধময়, রোগী আরও অসুস্থ হয়ে পড়ে। যে প্রতিটি বেসিন উচ্ছিষ্টতে ভরা এবং ফ্লোরে গিয়ে দেখি যে বাচ্চাদের পায়খানা এবং বমির স্তর, লোকজন আসাচ্ছে আর মারাচ্ছে, কিন্তু কোনো ব্যক্তির আবির্ভাব ঘটে না যেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমরা যখন তাদেরকে দিক নির্দেশনা দিলাম যে কেন এগুলি করা হয়, তখন তারা এসে এটা পরিচ্ছন্ন কাজে ব্যস্ত থাকে। আমার কথা হলো যে যথাযথ কর্তৃপক্ষের ভূমিকা তো এহেনহীন হবে না। একটা স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরকে প্রসারিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ যদি যথাযথ ব্যবস্থা না নেয়, আমরা আগামী দিনে এই বিচ্ছিন্ন দ্বীপ ভোলা জেলা যে এই রুগীকে রেফার করা হয় বরিশালে, ঢাকায়, প্রতিমধ্যে রুগী মারা যাওয়া অত্যন্ত দুঃখের বিষয়। যে এতগুলি দৃষ্টান্ত দেখার পরেও আজ পর্যন্ত কোনো প্রতিকার হয় না। আমরা তাই আবেদন জানাবো, আজকে আমরা স্মারকলিপির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যে আমাদের আকুতি পৌঁছে এবং ভোলা জেলায় একটি মেডিকেল কলেজ তথা একটা দৃষ্টান্তমূলক সুন্দর একটা হাসপাতাল স্থাপনের মধ্যে দিয়ে
স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থাকে সুনিশ্চিত করবে, এটাই ভোলাবাসীর আকুতি, ভোলাবাসীর কামনা। আমরা আশা করব যে আমাদের সাথে একাত্মতা হয়ে ভোলা জেলার সর্বস্তরের জনগণ আগামী দিনগুলিতে যদি আমাদের এই প্রতিকার না পাই, আমরা বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই আন্দোলন, আমাদের দাবি আমরা পূরণ করবো ইনশাল্লাহ। আমাদের ভোলার 20 লক্ষ লোকের প্রাণের দাবি, ভোলাতে যেন একটা সরকারি মেডিকেল কলেজ হয়। এখানে সরকারি মেডিকেল কলেজ হলে আমাদের যে রুগীরা আছে, যাদেরকে আমরা ঢাকা বা বরিশাল রেফার করি, সেখানে রেফার করা লাগবে না। এখানে বড় বড় ডাক্তার থাকবে, প্রফেসর থাকবে, ওনারা এখানে সুন্দর চিকিৎসা দিতে পারবে। আমি আশা করি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবিটা সরকারের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। ভোলা জেলার মানুষের 20 লক্ষ মানুষের মনের দাবিটা যেন পৌঁছিয়ে দেওয়া হয়। যদি সরকার আমাদের এই আন্দোলনকে গ্রাহ্য না করে, আমরা ভোলার 20 লক্ষ লোককে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে মেডিকেল কলেজের দাবিতে একত্রিত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় আছেন।